হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। সামনের সপ্তাহেই 1 তারিখ তোমাদের গ্রুপ সি এক্সাম এবং 8 তারিখ তোমাদের গ্রুপ ডির এক্সাম। সেটিকে মাথায় রেখেই তোমাদের আজকে কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকে কম্পিউটারের প্র্যাকটিস সেট 11 নিয়ে আলোচনা করা হবে। কম্পিউটারের প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে চাইলে তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে থাকা প্লেলিস্টের লিঙ্কটিতে ভিজিট করো। সেখান থেকে তোমরা কম্পিউটারের প্র্যাকটিস সেট 1 থেকে 10 পর্যন্ত ক্লাসগুলো দেখে নিতে পারবে। আর আজকের ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারবে। সেখানে আজকের ক্লাসটির পিডিএফটি ছাড়াও ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডির বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর পিডিএফ সেখানে প্রোভাইড করা আছে। তোমরা সেখান থেকে পিডিএফগুলো কালেক্ট করে নিতে পারবে। আর আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর এরকম ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো শুরু করা যাক আজকের কম্পিউটার প্র্যাকটিস সেট 11। প্রথম কোশ্চেন, কম্পিউটারের পরিভাষা অনুযায়ী জেডবি এর অর্থ কী? মানে জেডবি এর ফুল ফর্মটি কী? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জিট্টা বাইট। মাথায় রাখবে জেডবি এর ফুল ফর্মটি হচ্ছে জিট্টা বাইট। মনে রাখবে 1 জেড বি এর মানে হচ্ছে 1024 ইবি, মানে এক্সাবাইট। 1 জেড বি ইকুয়ালস টু 1024 এক্সাবাইট। মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, 1 ওয়ার্ড ইকুয়ালস টু কত? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 32 বিটস। মাথায় রাখবে 1 ওয়ার্ড ইকুয়ালস টু হচ্ছে 32 বিটস। নেক্সট, তোমরা এই ছকটি মাথায় রাখবে যে 1 বিট সেটি হচ্ছে 0 আর 1, আর নিবেল 1 নিবেল ইকুয়ালস টু হয় 4 বিটস, আর 1 বাইট ইকুয়ালস টু হয় 8 বিটস। তার মানে কত হচ্ছে 2 নিবেল। আর 1 ওয়ার্ড ইকুয়ালস টু হচ্ছে 32 বিটস or 4 bytes or 8 নিবেল। মাথায় রাখবে। নেক্সট, 1 কেবি বা কিলোবাইট ইকুয়ালস টু হচ্ছে 1024 বাইট। 1 এমবি বা মেগাবাইট সেটি হচ্ছে 1024 কিলোবাইট। 1 জিবি বা গিগাবাইট সেটি হচ্ছে 1024 এমবি। 1 টেরাবাইট বা টিবি সেটি হচ্ছে 1024 জিবি বা গিগাবাইট। 1 পেটাবাইট সেটি হচ্ছে 1024 টিবি বা টেরাবাইট। তোমরা ভালো করে এই ফুল ফর্মগুলি মাথায় রাখবে যে এমবি, জিবি, টিবি, পিবি এদের ফুল ফর্মগুলি কি। নেক্সট, 1 ইবি বা এক্সাবাইট সেটি হচ্ছে 1024 পেটাবাইট। নেক্সট, 1 জিট্টাবাইট বা জেডবি সেটি হচ্ছে 1024 ইবি বা এক্সাবাইট, একটু আগেই বললাম। আর 1 ইয়োট্টাবাইট বা ওয়াইবি সেটি হচ্ছে 1024 জিট্টাবাইট। 1 ব্রন্টোবাইট সেটি হচ্ছে 1024 ইয়োট্টাবাইট। আর 1 জিওবাইট সেটি হচ্ছে 1024 ব্রন্টোবাইট। তোমরা ভালো করে এই ছকটি মাথায় রাখবে। তোমাদের এক্সামে এখান থেকে একটি না একটি কোশ্চেন আসবেই। তোমরা ভালো করে এই ছকটি মাথায় রাখবে, এখান থেকে একটি না একটি কোশ্চেন এক্সামে আসবেই। আর ভালো করে এই কেবি, এমবি, জিবি, টিবি এদের ফুল ফর্মগুলি মাথায় রাখবে। 1 ওয়ার্ড এর মানে মাথায় রাখবে যে তাহলে 1 ওয়ার্ড হচ্ছে 32 বিটস, 8 নিবেল আর হচ্ছে 4 বাইট। ভালো করে মাথায় রাখবে, এটি হচ্ছে 1 ওয়ার্ডের মানে। নেক্সট, প্রথম মেকানিক্যাল অ্যাডিং মেশিন কোনটি? খুব ভালো প্রশ্ন বলেছে, প্রথম মেকানিক্যাল অ্যাডিং মেশিন কোনটি? তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পাস্কালাইন। মাথা রাখবে তাহলে
প্রথম মেকানিক্যাল অ্যাডিং মেশিন হচ্ছে পাস্কালাইন। ব্লেইজ পাস্কেল ১৬৪২ সালে এই পাস্কালাইনটি আবিষ্কার করেন। আর পাস্কালাইন দুটো সংখ্যার যোগ ও বিয়োগ করতে পারত। এরপর মনে রাখবে যে নেপিয়ার্স বোন এটি আবিষ্কার করেছিল জন নেপিয়ার। আর নেপিয়ার্স বোনে যে ক্যালকুলেশনের জন্য টেকনোলজি ইউজ করা হতো তার নাম ছিল র্যাপডোলজিয়া। র্যাপডোলজিয়া মাথা রাখবে। আর অ্যাবাকাসটি কি? অ্যাবাকাস হচ্ছে ফার্স্ট মেকানিক্যাল ক্যালকুলেটিং ডিভাইস। এটি ১৬০২ সালে এটি আবিষ্কার হয়। আর অ্যানালিটিক্যাল ইঞ্জিন এটি কি? এটি হচ্ছে ফার্স্ট জেনারেল পারপাস কম্পিউটার, যেটি চার্লস ব্যাবেজ, যিনি ছিলেন কম্পিউটারের জন্য, তিনি আবিষ্কার করেন। ভালো করে মাথায় রাখবে। নেক্সট, কোন কম্পিউটার সিস্টেমে স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয় না? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অ্যানালগ কম্পিউটারে। মাথায় রাখবে, অ্যানালগ কম্পিউটার সিস্টেমে স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয় না। এখানে অ্যানালগ, ডিজিটাল আর হাইব্রিড এই ৩ প্রকার কম্পিউটার, এটি হচ্ছে কম্পিউটারের কাজ অনুসারে ভাগ। কাজের দিক দিয়ে কম্পিউটারকে ৩ ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অ্যানালগ কম্পিউটার, একটি হচ্ছে ডিজিটাল কম্পিউটার, আর একটি হচ্ছে হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ কম্পিউটারের এক্সাম্পল হচ্ছে স্পিডোমিটার, সিসমোগ্রাফ। আর ডিজিটাল কম্পিউটারের এক্সাম্পল হচ্ছে ডেস্কটপ, ল্যাপটপ। আর হাইব্রিড কম্পিউটারের এক্সাম্পল হচ্ছে ইসিজি, ডায়ালাইসিস, এগুলি। ভালো করে মাথায় রাখবে। এটি হচ্ছে কম্পিউটারের কাজের দিক দিয়ে ভাগ। মনে রাখবে, ওয়ার্ক অনুসারে কম্পিউটারকে ৩ ভাগে ভাগ করা যায়। নেক্সট, প্রথম কোন কম্পিউটার বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়েছিল? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ইউনিভ্যাক। মনে রাখবে, ইউনিভ্যাক প্রথম বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়েছিল। ইউনিভ্যাক এর ফুল ফর্মটি কি? এর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। অটোমেটিক কম্পিউটার, এটি হচ্ছে ইউনিভ্যাকের ফুল ফর্ম। আর এই ইউনিভ্যাক প্রথম বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়েছিল জেপি একার্ট অ্যান্ড জন মসলি ইউনিভ্যাক কম্পিউটার আবিষ্কার করেন। আর এটি ছিল ফার্স্ট জেনারেল পারপাস ইলেকট্রনিক কম্পিউটার। মাথা রাখবে, ফার্স্ট ফার্স্ট জেনারেল জেনারেল পারপাস ইলেকট্রনিক কম্পিউটার। ইলেকট্রনিক কম্পিউটার কম্পিউটার মাথা রাখবে। তাহলে ইউনিভ্যাক এটি হচ্ছে ফার্স্ট জেনারেল পারপাস ইলেকট্রনিক কম্পিউটার। আর এটি আবিষ্কার করে জেপি একার্ট অ্যান্ড জন মসলি। আর এর ফুল ফর্মটি হচ্ছে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। নেক্সট, প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার কোনটি? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এনিয়াক। মাথা রাখবে, এনিয়াক এটি হচ্ছে প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার। জেপি একার্ট অ্যান্ড জেডব্লিউ মসলি ১৯৪৬ সালে এটি আবিষ্কার করেন। এই এনিয়াক কম্পিউটারটি ওয়েদার প্রেডিকশন, অ্যাটমিক এনার্জি ক্যালকুলেশনের জন্য ব্যবহৃত হতো। এক্সামে কোশ্চেন আসে যে ওয়েদার প্রেডিকশনের জন্য কোন কম্পিউটার ব্যবহার করা হতো, তখন অ্যান্সার হয়ে যাবে এনিয়াক। তোমরা মাথায় রাখবে। নেক্সট, এনিয়াক এর ফুল ফর্মটি হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। আর এডস্যাক এর ফুল ফর্মটি হচ্ছে ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটর। আর ইউনিভ্যাকটি সেটি বললাম যে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। তোমরা ভালো করে এই কয়েকটি পয়েন্ট মাথায় রাখবে। নেক্সট, ট্যাবলেট কম্পিউটার
কি ধরনের কম্পিউটার? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মাইক্রো কম্পিউটার। মাথা রাখবে, ট্যাবলেট কম্পিউটারটি হচ্ছে এক ধরনের মাইক্রো কম্পিউটার। এখানে মাইক্রো, মিনি, সুপার আর মেইন ফ্রেম কম্পিউটারের সাইজ অনুসারে কম্পিউটারকে 4 ভাগে ভাগ করা যায় কম্পিউটারের সাইজ অনুসারে, আর ওয়ার্ক অনুসারে 3 ভাগে। সেটি হচ্ছে অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড। আর সাইজ অনুসারে কম্পিউটারকে 4 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মাইক্রো, একটি মিনি, একটি সুপার আর একটি হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। তোমরা দেখে নাও, এই মাইক্রো কম্পিউটারকে বলা হয় পোর্টেবল কম্পিউটার। আর কিছু মাইক্রো কম্পিউটারের এক্সাম্পল হচ্ছে, দেখে নাও, ডেস্কটপ বা পিসি, ল্যাপটপ, পামটপ, ওয়ার্কস্টেশন কম্পিউটার, এগুলি সবগুলি হচ্ছে মাইক্রো কম্পিউটারের এক্সাম্পল। মিনি কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পলটি হচ্ছে আইবিএম আইবিএম 17। মাথা রাখবে, এটি হচ্ছে মিনি কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল। আর তোমরা দেখে নাও যে মেইন ফ্রেম কম্পিউটার, এর একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল হচ্ছে আইবিএম 370। এক্সামে এগুলি কোশ্চেন আসে। আর সুপার কম্পিউটার, এটি একটি শক্তিশালী কম্পিউটার। সুপার কম্পিউটার এক্সাম্পলগুলি হচ্ছে K1, এটি হচ্ছে বিশ্বের প্রথম সুপার কম্পিউটার। তারপর পরম, এটি হচ্ছে ইন্ডিয়ার প্রথম সুপার কম্পিউটার। এগুলি হচ্ছে সুপার কম্পিউটারের এক্সাম্পল। নেক্সট, SMPS এর পুরো কথাটি কি? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সুইচড মোড পাওয়ার সাপ্লাই। ভীষণ ইম্পর্টেন্ট যে SMPS এর ফুল ফর্মটি হচ্ছে সুইচড মোড পাওয়ার সাপ্লাই। নেক্সট, কম্পিউটার কোন নাম্বার সিস্টেমের উপর ভিত্তি করে কাজ করে? ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল, বাইনারি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বাইনারি। মাথা রাখবে, কম্পিউটার বাইনারি নাম্বার সিস্টেমের উপর ভিত্তি করে কাজ করে। বাইনারি নাম্বার সিস্টেম মানে হচ্ছে 0 অর 1। নেক্সট, বিশ্বের প্রথম সুপার কম্পিউটার কোনটি? একটু আগে বললাম সুপার কম্পিউটারের এক্সাম্পলে। তাহলে সবাই ঝটাপট অ্যান্সার বলে দাও। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, K1। এটি হচ্ছে বিশ্বের প্রথম সুপার কম্পিউটার। আর পরম 8000, এটি হচ্ছে ইন্ডিয়ার প্রথম সুপার কম্পিউটার। মাথা রাখবে। আর IBM 370 বললাম, এটি হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটারের একটি ভীষণ গুরুত্বপূর্ণ এক্সাম্পল। মাথা রাখবে। নেক্সট, আকারের ভিত্তিতে কম্পিউটার কত ভাগে ভাগ করা যায়? মানে সাইজ অনুসারে কম্পিউটারকে কত ভাগে ভাগ করা যায়? একটু আগে বললাম। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 4 ভাগে। তোমরা দেখে নাও যে আকারের ভিত্তিতে মানে সাইজ অনুসারে কম্পিউটারকে 4 ভাগে ভাগ করা যায়, মাইক্রো, মিনি, মেইন ফ্রেম, সুপার। আর কাজের ভিত্তিতে কম্পিউটারকে 3 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অ্যানালগ, তারপর হচ্ছে ডিজিটাল, তারপর হচ্ছে হাইব্রিড কম্পিউটার। ভালো করে মাথায় রাখবে। নেক্সট, ইউপিএস এর পুরো কথাটি কি? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন যে ইউপিএস এর ফুল ফর্মটি কি? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আনইন্টারাপ্টিবল পাওয়ার সাপ্লাই। ইউপিএস এর ফুল ফর্মটি হচ্ছে আনইন্টারাপ্টিবল পাওয়ার সাপ্লাই। নেক্সট, নিচের কোনটি ফাস্ট গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মোজাইক। মনে রাখবে, ফাস্ট গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার সেটি হচ্ছে মোজাইক। নেক্সট,
কম্পিউটার অ্যাপ্লিকেশনে ওয়ার্কবুক মূলত কিসের সাথে সম্পর্কিত? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, এমএস এক্সেল। কম্পিউটার অ্যাপ্লিকেশনে ওয়ার্কবুক মূলত মাইক্রোসফট এক্সেলের সাথে সম্পর্কিত। নেক্সট, সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কি দ্বারা গঠিত? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট ও মেমোরি ইউনিট। এখানে মনে রাখবে যে অ্যারিথমেটিক লজিক ইউনিট বা এএলইউ এতে কম্পিউটারের সমস্ত গাণিতিক ক্রিয়া বা ম্যাথমেটিক্যাল অপারেশন এখানে সম্পূর্ণ হয়। এখানে গাণিতিক গাণিতিক ক্রিয়া সম্পন্ন হয়, মাথায় রাখবে। নেক্সট, জেপিইজি এর পুরো কথাটি কি? তোমরা জানোই জেপিইজি এটি হচ্ছে একটি ফটোর বা ইমেজের ফরম্যাট। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। জেপিইজি এর ফুল ফর্মটি হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। এর সাথে মনে রাখবে যে পিএনজি ফাইল, এই পিএনজি এর ফুল ফর্মটি হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। এর সাথে মনে রাখবে যে পিএনজি একটি ফাইল, এই পিএনজির ফুল ফর্মটি হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। আর পিডিএফ এর ফুল ফর্মটি কি তোমরা নিচে কমেন্ট করে জানাবে যে পিডিএফ এর ফুল ফর্মটি কি। নেক্সট, প্রথম কম্পিউটার ভাইরাসের নাম কি? তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ক্রিপার। মনে রাখবে প্রথম কম্পিউটার ভাইরাসের নাম হচ্ছে ক্রিপার। ইম্পর্টেন্ট, অনেকবার এক্সামে এসেছে এই কোশ্চেনটি। নেক্সট, ওয়েব পেজটি রিলোড করতে কোন বাটনটি প্রেস করতে হয়? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রিফ্রেশ। তোমরা জানোই যে ওয়েব পেজটি রিলোড করতে রিফ্রেশ বাটনটি আমরা প্রেস করি। নেক্সট, মডার্ন কম্পিউটারের জনক কে? ভীষণ একটি ভালো প্রশ্ন বলেছে। মডার্ন কম্পিউটারের জনক কে বা ফাদার অফ মডার্ন কম্পিউটার কাকে বলা হয়? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এলান টুরিংকে। মাথায় রাখবে ফাদার অফ মডার্ন কম্পিউটার বলা হয় এলান টুরিংকে। আর এর সাথে মনে রাখবে যে চার্লস ব্যাবেজকে বলা হয় কম্পিউটারের জনক বা ফাদার অফ কম্পিউটার। আর ব্লেইজ পাস্কেল তোমরা জানোই ইনি পাস্কেল আবিষ্কার করেন, আর জন নেপিয়ার্স বোর্ন আবিষ্কার করেন। নেক্সট, নিচের কোনটি ইনপুট ডিভাইস? নিচের এই চারটি অপশনের মধ্যে কোনটি ইনপুট ডিভাইসের উদাহরণ? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কিবোর্ড। মাথা রাখবে কিবোর্ড এটি হচ্ছে ইনপুট ডিভাইস, বাকি স্পিকার, মনিটর, প্রিন্টার এগুলি সবগুলি হচ্ছে আউটপুট ডিভাইসের এক্সাম্পল। তাহলে আরো কিছু ইনপুট ডিভাইসের উদাহরণ কি কি সেগুলি হচ্ছে মাউস, তারপর হচ্ছে ওএমআর। ওএমআর এর ফুল ফর্মটি হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। তারপর বারকোড বারকোড রিডার, তারপর হচ্ছে স্ক্যানার, বায়োমেট্রিক সেন্সর, ওয়েব ক্যামেরা বা ওয়েবক্যাম এগুলি সবগুলি হচ্ছে ইনপুট ডিভাইসের এক্সাম্পল। আর আউটপুট ডিভাইসের এক্সাম্পল কি কি? মনিটর, প্রজেক্টর, প্রিন্টার, স্পিকার, হেডফোন এগুলি সবগুলি হচ্ছে আউটপুট ডিভাইসের এক্সাম্পল। নেক্সট, নিচের কোনটি হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশনের সাথে
যোগসূত্র রক্ষা করে। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশনের সাথে যোগসূত্র রক্ষা করে। অপারেটিং সিস্টেম এটি হচ্ছে সিস্টেম সফটওয়্যার। মাথায় রাখবে, অপারেটিং সিস্টেম এটি হচ্ছে একটি সিস্টেম সফটওয়্যারের ভাগ। সিস্টেম সফটওয়্যারকে তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অপারেটিং সিস্টেম, তারপর আরেকটি হচ্ছে ডিভাইস ড্রাইভার্স। মাথায় রাখবে, ডিভাইস ড্রাইভার্স। আর নেক্সট আরেকটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর ট্রান্সলেটর এগুলি হচ্ছে সিস্টেম সফটওয়্যারের ভাগ। নেক্সট, তোমরা আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারবে। সেখানে আজকের ক্লাসটি পিডিএফটি ছাড়াও ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডির বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর পিডিএফ সেখানে প্রোভাইড করা আছে। তোমরা সেখান থেকে সেই পিডিএফগুলো কালেক্ট করে নিতে পারবে। ফার্স্ট জেনারেশন কম্পিউটারে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মেশিন ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট জেনারেশন কম্পিউটারের সময়কালটি কত সেটি হচ্ছে, মনে রাখবে, 1940 থেকে 1956। এই সময়কালটি ছিল ফার্স্ট জেনারেশন কম্পিউটার। নেক্সট, সেকেন্ড জেনারেশন কম্পিউটারে সেটি হচ্ছে 1956 থেকে 1963। থার্ড জেনারেশনে কত? 1964 থেকে 1971। নেক্সট, ফোর্থ জেনারেশনের কম্পিউটারের সময়কাল হলো 1971 থেকে প্রেজেন্ট। আর ফিফথ জেনারেশন কম্পিউটারের সময়কালটি হচ্ছে এখন, মানে প্রেজেন্ট থেকে ভবিষ্যৎ, সেই টাইমটি। তাহলে ফার্স্ট জেনারেশন কম্পিউটারে মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো। সেখানে সুইচিং ডিভাইস বলতে ভ্যাকুয়াম টিউবস ইউজ করা হতো। নেক্সট, সেকেন্ড জেনারেশন কম্পিউটারে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো। সেখানে সুইচিং ডিভাইস ট্রানজিস্টর ব্যবহার করা হতো। আর থার্ড জেনারেশন কম্পিউটারে সুইচিং ডিভাইস ইন্ডিকেটর সার্কিট বা আইসি ইউজ করা হতো। আর সেখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো। ভালো করে এগুলি মাথায় রাখবে। নেক্সট, ইউএসবি কোন ধরনের স্টোরেজ? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সেকেন্ডারি স্টোরেজ। মাথায় রাখবে, ইউএসবি একটি সেকেন্ডারি স্টোরেজ। আর ইউএসবি এর ফুল ফর্মটা কি? এর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল ইউনিভার্সাল সিরিয়াল সিরিয়াল বাস। এটিও এক্সামে অনেকবার কোশ্চেন রয়েছে। ইউএসবি এর ফুল ফর্মটি সেটি হয়ে যাবে ইউনিভার্সাল সিরিয়াল বাস। আর এটি একটি সেকেন্ডারি স্টোরেজ। নেক্সট, ট্র্যাকবল কি ধরনের ডিভাইস? ট্র্যাকবল কি ধরনের ডিভাইস? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পয়েন্টিং ডিভাইস। ভীষণ ইম্পর্টেন্ট, ট্র্যাকবল হচ্ছে পয়েন্টিং ডিভাইসের একটি এক্সাম্পল। আরও কিছু পয়েন্টিং ডিভাইসের এক্সাম্পল কি কি? একটি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টিং ডিভাইস হচ্ছে মাউস, তারপর হচ্ছে জয়স্টিক। জয়স্টিক এটি হচ্ছে একটি পয়েন্টিং ডিভাইসের এক্সাম্পল। তারপর হচ্ছে টাচ স্ক্রিন। এগুলি সবগুলি হচ্ছে পয়েন্টিং ডিভাইসের এক্সাম্পল। নেক্সট, এমএস ওয়ার্ডে বা মাইক্রোসফট ওয়ার্ডে কারেন্ট ডকুমেন্ট দেখার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, স্ট্যাটাস বার। মাথা রাখবে, এমএস ওয়ার্ডে কারেন্ট ডকুমেন্ট দেখার জন্য
স্ট্যাটাস বার ব্যবহৃত হয়। নেক্সট, নিচের কোনটি ইম্প্যাক্ট প্রিন্টার? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সবগুলি। এখানে ড্রাম প্রিন্টার, ডেইজি হুইল প্রিন্টার, ডট ম্যাট্রিক্স প্রিন্টার, এগুলি সবগুলি হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার। তোমরা এখানে দেখে নাও যে ইম্প্যাক্ট প্রিন্টার হচ্ছে 4 রকমের: ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ডেইজি হুইল প্রিন্টার, লাইন প্রিন্টার আর ড্রাম প্রিন্টার। আর নন ইম্প্যাক্ট প্রিন্টার হচ্ছে 5 রকমের, সেগুলি হচ্ছে ইঙ্কজেট প্রিন্টার, থার্মাল প্রিন্টার, লেজার প্রিন্টার, ইলেকট্রোম্যাগনেটিক প্রিন্টার আর ইলেকট্রোস্ট্যাটিক প্রিন্টার। তাহলে ভালো করে মাথায় রাখবে ইম্প্যাক্ট প্রিন্টার কোনগুলো আর নন ইম্প্যাক্ট প্রিন্টার কোনগুলো। এখান থেকে এক্সামে কোশ্চেন আসেই, ইম্পর্টেন্ট। নেক্সট, ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর প্রতিষ্ঠাতা কে? ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর ফুল ফর্মটি হচ্ছে ওয়ার্ল্ড, মাথায় রাখবে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এর প্রতিষ্ঠাতা কে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, টিম বার্নার্স লি। মাথায় রাখবে ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর প্রতিষ্ঠাতা হচ্ছেন টিম বার্নার্স লি। এর সাথে মনে রাখবে যে অ্যাপেলের প্রতিষ্ঠাতা হচ্ছেন স্টিভ জবস। মোবাইল ফোনের আবিষ্কর্তা হচ্ছেন মার্টিন কুপার। আধুনিক কম্পিউটারের জনক হচ্ছেন জন ভন নিউম্যান। আর কম্পিউটার মাউসের জনক হচ্ছেন ডগলাস এঙ্গেলবার্ট। আর মাইক্রো কম্পিউটারের জনক হচ্ছেন হেনরি এডওয়ার্ড রবার্ট। এর সাথে মনে রাখবে মাইক্রো প্রসেসরের জনক হচ্ছেন ডক্টর টেড হফ। আর উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা হচ্ছেন জিমি ওয়ালস। ভালো করে এগুলি মনে রাখবে। নেক্সট, কম্পিউটার ভাইরাস কি? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে একটি মনুষ্য সৃষ্ট প্রোগ্রাম। তাহলে কম্পিউটার ভাইরাস হচ্ছে একটি মনুষ্য সৃষ্ট বা মানুষের দ্বারা সৃষ্ট একটা প্রোগ্রাম। নেক্সট, জিএসএম এর পুরো কথাটি কি, বা জিএসএম এর ফুল ফর্মটি কি? তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। খুব ইম্পর্টেন্ট, অনেকবার এক্সামে এসেছে এই জিএসএম এর ফুল ফর্মটি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। নেক্সট, অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেম কোনটি? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আইওএস। মাথায় রাখবে অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেমটি হচ্ছে আইওএস। তোমরা আমাদের এই ক্লাসটি পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারবে। আর আমাদের প্রিভিয়াস কম্পিউটারের ক্লাসগুলো দেখতে চাইলে ডেসক্রিপশনে থাকা প্লেলিস্টের লিঙ্কটিতে ভিজিট করো, সেখান থেকে তোমরা আমাদের কম্পিউটারের প্রিভিয়াস প্র্যাকটিস সেটগুলো দেখে নিতে পারবে। আর আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর এরকম ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ। আবার দেখা হবে নেক্সট ক্লাসে।